পাপ্পু, এই জায়গাটাই? আরে লজ্জা পেও না। হ্যাঁ স্যার, এটাই। আমি আমার কাজ করে দিয়েছি, এবার আপনারা বুঝুন স্যার। ওদের যদি ওখানে না পাই না, তোকে দেখে নেবো। আরে কেন টেনশন নিচ্ছেন স্যার? আমি বলছি না, সবাই ভেতরেই আছে। পাপ্পু, এটা নাও। 2-1 সপ্তাহ বাড়ি থেকে বেরিও না। ঠিক আছে স্যার। স্যার, ওকে ভরসা করে ভেতরে যাওয়াটা ঠিক হবে? ভেতরে কজন আছে কে জানে। ব্যাকআপের জন্য ওয়েট করি। ওয়েটিং এর অভ্যেসটা কিন্তু একেবারেই ভালো নয়। এটাই সময় হলো তোমাদের আসার। সরি স্যার, ওই কলেজের একটা বাওয়ালে হঠাৎ ফেঁসে গেলাম। এই কাটপিসটা কে রে? নতুন পোস্টিং স্যার, একদম ফ্রেশ। ইয়েস স্যার, আমার নাম দীপক। আমাদের এসটিএফ ডিপার্টমেন্টে আপনাকে স্বাগত দীপক বাবু। থ্যাংক ইউ স্যার। বিয়ে হয়ে গেছে আপনার? নো স্যার। গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড? নো স্যার। নেই? প্রভাকর, ইয়েস স্যার। ওনার লাইফে রসকস নেই, টিম মেম্বারের খেয়াল রাখছেন না কিন্তু। স্যার, আমার ওষুধ ওনার চলবে না। কেন? ওনার শরীরটা বড় দুর্বল স্যার। দীপক বাবু, এই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স আছে নাকি? নো স্যার, এখনো চান্স পাইনি স্যার। আজ যদি বেঁচে ফেরো তাহলে চান্স নিশ্চয়ই পাবে। সবার পেছনে যান। ইয়েস স্যার। দু ভাই একসঙ্গেই লেট দেখছি। ক্ষমা করবেন স্যার, জমির লোন নিয়ে একটা ঝামেলা চলছিল। স্যার, বাবার একটা পুরনো লোন ছিল, আজকে সেটা ফুল অ্যান্ড ফাইনাল করে এসেছি। বাহ, বাবার নাম উজ্জ্বল করছো। ইয়াশবন্ত, এইবারে ব্যাটিং এ কত হারলে? সবকিছুই স্যার, কিন্তু পরের ম্যাচে জ্যাকপট পাক। আরে জিও, লোকাল থানাকে ইনফর্ম করেছো? হ্যাঁ, কালকে করে দিয়েছি। আনসারি, পেটটা ভেতরে ঢোকাও, নাহলে এন্ট্রি করতেই প্রথমে পেট, তারপর তোমাকে দেখা যাবে। রেডি? বিসমিল্লাহ করো। দীপক, দীপক বাবু, এই দীপক। এক্ষুনি মরতে দীপক বাবু। সরি স্যার। প্রভাকর বাবু, স্যার 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 প্লিজ, আমি সারেন্ডার করছি। আগেই করতে পারতিস। এতটা খাটিয়ে যখন বাঁচার উপায় দেখছিস না, তখন সারেন্ডার। টেনশনে মাথা কাজ করছিল না স্যার। বেদা কোথায়? স্যার, মায়ের দেবী। সত্যি বলছি, আমি জানি না। বেদা কোথায়? স্যার, মারবে না স্যার। আপনি যেটা চাইবেন আমি দেবো। কি দিবি? টাকা স্যার, আপনি যত টাকা চাইবেন দেবো। টাকা পয়সা খুব ওভার রেটেড রে মনি। জীবন পাল্টাতে পারে ঠিকই, কিন্তু কিনতে পারে না। আচ্ছা, এক কাজ কর, আমাকে হাসা। হ্যাঁ একটা যোগ বল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে স্যার। স্যার, 2 আর 2 কত হয়? 4। 6। কি করে? ভুল করে স্যার। হাসি পেল না। আর একটা শোনাচ্ছি আপনাকে। একটা হাতি আর একটা পিঁপড়ে। একদম শেয়ানাগিরি নয়। যারা এনজিওর তাদের হসপিটালে নিয়ে যাও। যাও। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। আব্বাস, আরে গুলি করতে করতে আটকে গেলে কেন?
দীপক বাবু, ইয়েস স্যার। এটা ক্রাইম সিন, চিলড্রেন্স পার্ক নয়। এত ঘুরবেন না। সরি স্যার, সরি। ওটা মনে ছিল না শুটার? হ্যাঁ স্যার। স্যার ওর নামে 5টা মার্ডার আর 8টা কেস ছিল। আর এটা? স্যার ওর ব্যাপারে কিছুই জানতে পারিনি স্যার। নতুন আমদানি মনে হচ্ছে, সঙ্গদোষে বেচারা প্রাণটাই হারালো। স্যার ওর কাছে তো গান নেই। ঠিক করে চেক করো। সিবি জানতে পারলে কিন্তু এনকোয়ারি বসাবে। আরে ওই আগের বারের এনকাউন্টারে যে গানটা পেয়েছিলাম আমরা, কোথায়? স্যার জিপে রাখা আছে, এক্ষুনি আনছি। স্যার এই গানের কার্তুজ কার কাছে আছে? স্যার আমার কাছে আছে। দীপক বাবু, এইভাবে দিলে কার্তুজের ওপরে তোমারই ফিঙ্গারপ্রিন্ট থাকবে, তারপরে সোজা সেন্ট্রাল জেল। কিছু শেখো ওনার কাছ থেকে। আগের বার গুলি কে খেয়েছিল? আমি খেয়েছিলাম স্যার এইখানে। ও, তাহলে প্রভাকর, এবার তোমার বলিদানের পালা। আরে স্যার, গুলি লাগলে ওনার কিছু হোক বা না হোক, গোটা রেড লাইট এরিয়া কিন্তু লসে যাবে। স্যার স্যার হাতে প্লিজ। দীপক বাবু, স্যারের হাতটা একটু ধরো। স্যার। আরে একটু শক্ত করে ধরো বাবা। স্যার। প্রভাকর, হ্যাঁ স্যার। রেডি? হ্যাঁ। 3, 1। আরে তুমি কেন চেঁচাচ্ছ মোড়া? সরি স্যার। দীপক বাবু, এ লেফটি নাকি রাইটি? জানি না স্যার। ঘড়ি কোন হাতে? স্যার রাইট, না লেফট হ্যান্ডে স্যার। আর মানে কি দাঁড়ালো? রাইট হ্যান্ডের স্যার। তাহলে গল্পটা হলো, আমরা এই গুন্ডাগুলোকে ধাওয়া করে এখানে আসি। ও প্রথমে গুলি চালায়, সেটা আব্বাস ডাক করে, আর গুলি ওখানে দেওয়ালে গিয়ে লাগে। তখনই দ্বিতীয় গুলিটা চলে, যা প্রভাকরের কাঁধে এসে লাগে। আমরা পাল্টা গুলি চালাই, তারপরে ওরা র্যান্ডম ফায়ার করে এদিক ওদিক পালিয়ে যায়। আমরা ওদের ধাওয়া করি, আর এনকাউন্টারে রাজা বাবু মারা যায়। হ্যাঁ স্যার। মুনি ওইদিকে পালায়, আমরা ওকে ধাওয়া করি, আর সে পাল্টা গুলি চালায়। তাই আমাদেরও ফায়ারিং করতে হয়, আর সেলফ ডিফেন্সে ও আমাদের হাতে মারা যায়। আন্ডারস্টুড? হ্যাঁ স্যার। এনি ডাউটস? নো স্যার। গুড। Yeah, I know, sir. Yeah. I don't know, sir. পুলিশ আবার কোনো ভুল লোককে তুলেছে। ও হ্যাঁ স্যার, আমি পুরো ব্যাকগ্রাউন্ড চেক করে নিয়েছি। কলেজের স্টুডেন্ট স্যার, একদম ক্লিন। ম্যাডাম লয়ার, আমার বউ মিসিং। হোয়াট? নো নো নো, অফকোর্স আই নো। না, ওর বাবা আগের দিনই আমাদের অফিসে এসেছিলেন। মতিঝিলের পাশে স্যার, ওখানেই সেফ থাকবে। হ্যাঁ? কে? ওকে। পুলিশকে কিসের ভয় স্যার? চোখ দিয়ে গিলে নেবে নাকি? তোমার মাথার পিছনেও চোখ আছে নাকি? দ্যাটস ওয়াই হেট কপস। আই হেট লয়ার্স টু। কিন্তু আমি তো কিছু বলিনি। ওদিকে দেখো, 6 মাস হয়ে গেছে এখানে এসছি, এখনো জিনিসও আনপ্যাক করনি। ওকে। এই সোহেল। সোহেল সোহেল কিছু হয়নি, একটু আসতে। আরে কি বলছেন? আপনার ছেলের স্কুলের ফিস 1.5 লাখ টাকা? সোনা মোড়ানো বই দিয়ে পড়ায় নাকি? আরে না ভাই, পড়তে পাঠাই না তো, ব্র্যান্ডের জন্য পাঠাই ওই স্কুলে আমার ছেলেটাকে। সব বড় লোকের বাচ্চাগুলো ওখানে পড়ে। এই যে প্রভাকর বাবু, ওই যে আমাদের সিপি স্যার, ওনার মেয়েও তো ওখানেই পড়ে। আমার ছেলের ক্লাস পেন। হ্যাঁ আচ্ছা তাই নাকি? তাহলে সেই জন্যই পাঠান নিজের ছেলেকে ওই স্কুলে? হ্যাঁ,
সম্বন্ধের জন্য অল দ্য বেস্ট। বিয়ের নেমন্তন্ন রইলো। এই যে নতুন বউ এসে গেছে। কি গুরু, মুখের মধ্যে সবসময় ভয়ের ছাপ কেন? হ্যাঁ, হঠাৎ যদি তোমার সামনে ভেদা চলে আসে তখন কি করবে তুমি? কে বেদা স্যার? কে ভেদা? ভেদা গ্যাংস্টার। এই এরিয়ায় মিতেশ বাবুর রোয়াব ছিল, অনেক বড় মাপের মানুষ ছিল, 12টা বডিগার্ড, সাথে পিস্তল, ফুল প্রোটেকশন একেবারে। ভর দুপুরে সবার সামনে ভেদা ওকে মেরেছিল। কি করে জানো? কি করে? 3 তলা থেকে তলোয়ার নিয়ে ঝাঁপ দিল, বডিটাকে 2 ভাগে ভাগ করে দিল। জানো পোস্টমর্টেমের সময় আমরা কি দুর্ভোগ পুইয়েছি? কিডনি, লিভার সব মিক্স হয়ে গেছিল। কি রঞ্জন, স্যার। নতুন বাইক? হ্যাঁ স্যার। 155 সিসি লিকুইড কুলড ইঞ্জিন, এর টর্ক কত বলো তো? স্যার সেটা তো জানি না, কিন্তু বউ বলেছে যদি পেছনে বসে তাহলে হাইটটা যেন ম্যাচ হয়, তাই নিয়ে নিলাম স্যার। 14.1 nm, 8500 rpm। তুমি এটার যোগ্যই নও। আরে স্যার, হাত কেমন আছে স্যার? মর্নিং স্যার গুড মর্নিং। মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। মর্নিং স্যার। দীপক বাবু, স্যার তুমি ইউনিফর্মে কি করছো? স্যার ওনার বোধহয় আমাদের ডিপার্টমেন্টকে পছন্দ হচ্ছে না, বোধহয় বদলি চান। মনেই হচ্ছিল। স্যার আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে স্যার, আপনাকে আসতেই হবে। আরে বা গিরি, অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। হেড কনস্টেবল বাবু। হ্যাঁ স্যার। আইজি স্যার কোথায়? স্যার বাইরে আছেন। মর্নিং স্যার। বিক্রম, ফরেন্সিক্স রিপোর্ট এসে গেছে। ব্যালিস্টিক আর গান পাওয়ার রেসিডুয়াল তোমার পাঞ্চনামার সঙ্গে একেবারে মিলে গেছে। গুড জব। থ্যাংক ইউ স্যার। আব্বাস এলো না? ও ছেলেকে নিয়ে হসপিটালে গেছে স্যার। হসপিটাল? সেই একই প্রবলেম, ক্রনিক ইনফ্লামেশন। এনি ডেভেলপমেন্ট স্যার? ইন্টেলিজেন্সের মতে ভেদা মুনির বাড়ি গেছে দুঃখ প্রকাশ করতে, সেটাই চেক করবার ছিল। ভাবছিলাম আব্বাসকে পাঠাই। আমি কি দেখে আসছি স্যার। ঠিক আছে। স্যার বেদার নাম শুনে সবাই কেমন ঘুম মেরে যায়। স্যার আমি রাজাবাবু আর মুনির বাড়ির লোকের ব্যাপারে ইনফরমেশন পেয়েছি। রাজাবাবুর তো কেউ নেই, মুনির একটা ছেলে আছে, নাম 18, বয়স দিলীপ। সরি স্যার, নাম দিলীপ, বয়স 18। কোথায়? স্যার এ মালটা সব খায়। সেজন্য তো এটাও খেয়ে নিলাম। পুলিশ পুলিশ, পালা 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 পালা, চল চল চল। তুমি মেরেছো না আমার বাপকে? সরি বলতে এসছো? না, ও একটা ক্রিমিনাল ছিল, যেমন কর্ম তেমনই ফল। ভালো হয়েছে হারামিটা মরে গেছে। সালা রোজ মদ গিলে এসে আমাদেরকে মারতো। হ্যাঁ, এই গল্পটা জানি। মানে তোমাকেও? বেল্ট দিয়ে ছোট্ট ভুল করলেও বাবা চামড়া তুলে নিত। পুলিশের বেল্ট দেখেছ কখনো? ওনার থেকে শুধু একটাই জিনিস শিখেছি, হয়তো তুমি ঠিক, না হলে ভুল, এর মাঝখানে কিচ্ছু নেই। আমার বাবার কাছ থেকে কিছু শেখার ছিলই না। বন্দুক নামাও। যদি ওরা জানতে পারে যে আমার বাপের খুনি আমার সামনে ছিল, আমি কিচ্ছু করতে পারিনি, তাহলে তাহলে চলো, ওরা আমাকে কি বলবে? চলো চলো। বিক্রম, তোমার সোনু ক্রিকেটে সিলেক্ট হয়েছে ডিস্ট্রিক্ট টিমের জন্য, দেখা করবে? না স্যার, অন্য একদিন। 70 ছেলের কি হলো স্যার? একটু ঝামেলা করছে, কিন্তু সোজা হয়ে যাবে। ঠিক আছে স্যার, আসছি তাহলে। স্যার বন্দুক বার করে কোনো ভুল করেছি? স্যার ও যদি আপনাকে কিছু করে বসতো? আরে বাচ্চা তো, কি আর করতো? আরে কোথায়? হ্যাঁ স্যার, এক্ষুনি আসছি, 2 মিনিট স্যার। আমরা পুলিশ, মানুষের চোখের দিকে তাকিয়ে আমাদের বুঝে নেওয়া উচিত যে ও ক্রিমিনাল কি না। এই যেমন ধরো এই মালটা, ওর চোখ বলছে যে ও একটা মিথ্যাবাদী। এক্ষুনি এসে বলবে যে চেন স্প্রকেট পাওয়া যাবে না। অনেক ঝামেলা পোহাতে হয়েছে স্যার, বাকি সব তো পেয়ে গেছি, কিন্তু চেন স্প্রকেটটা আর পেলাম না। 85 মডেল স্যার, কোত্থেকে পাবো? পুরো হাউস ইউনিট নতুন করে দিই, 8000-এ হয়ে যাবে স্যার। এখানে ঢুকবো না থানায়? স্যার ইঞ্জিনের সাউন্ডটা শুনেছেন? ডুকুডুকু করছে স্যার। হ্যাঁ, ঢুকু সাউন্ডটাই চাই আমার। যে করে হোক চেন স্প্রকেটটা নিয়ে আসবে। পরে আমায় দোষ দেবেন না স্যার।
কিছু বুঝলে দীপকবাবু? জানো, প্রত্যেকটা এনকাউন্টারের পর শান্তিতে কি করে ঘুমাই আমি? কারণ আমি জানি যে আমি কোনো নির্দোষকে মারিনি। আস্তে আস্তে বুঝতে পারবে। হ্যাঁ স্যার। গত 6 মাস ধরে ওরা নিজেদের ইচ্ছে মতো কাজ করছে। 22টা এনকাউন্টার করলো, কিন্তু ভেদার নাগাল পেল না। স্যার, আজ কিন্তু ভেদা ওদের জন্যই আন্ডারগ্রাউন্ডে আছে। এই ইউনিটের আসল উদ্দেশ্য ভুললে কিন্তু চলবে না। ভেদাকে আটকানোর অন্য কোনো উপায় নেই। তাহলে এদের আর ক্রিমিনালদের মধ্যে তফাৎটা কোথায়? স্যার, আপনি চুপ করুন। পুলিশ প্রসিজিওর প্রোটোকল কিছু মানেন? অবশ্যই মানি স্যার, কিন্তু এটাও মানতে হবে যে দুটো পুলিশের লোক মরার চেয়ে 4টে ক্রিমিনালের মরা অনেক ভালো স্যার। বিক্রম, আমি স্যার, এই অপারেশনের ইনচার্জ আমি ছিলাম, তাই এর সব দায়িত্ব আমি নিচ্ছি। আমার উপর অ্যাকশন নিন প্লিজ। আরে আব্বাস, মটকা তো আমার গরম হয়েছিল। অ্যাকশন নিতে হলে আমার উপরে নিতে দাও। কি করবে ওই শালাটা? ওই শালা মানে বলতে চাইছি স্যার। স্যার, অলরাইট গাইজ, গুড নাইট। স্যার, আই এম ওকে। আরে বাবা, আমি ঠিক চলে যাব স্যার। তোমরা চালিয়ে যাও। যেখানে বসেছিলাম না, তার অবস্থা তো এর থেকেও খারাপ ছিল। এই প্রাসাদটা আমার পূর্বপুরুষদের স্মৃতি, এখন জাস্ট একটা বোঝা। সেই রাতে তুমি ইন্সট্রাক্টরের ঘরে সাপ রেখে দিয়েছিলে আর ঢুকে আর যখন আমি ধরা পড়লাম, তুমি দোষ নিজের ঘাড়ে তুলে নিলে। হ্যাঁ, ঠিক আজকেরই মতো। আরে ওসব ছাড়ো, সে এক কথা, তাই না? But those academy days, দ্য বেস্ট, the best, the best. দ্য বেস্ট। সবকিছু কত আলাদা ছিল, তাই না? আরে দূর, আবার শুরু করো না তো প্লিজ। ভাই ভিকি, কত রক্ত লেগে আছে হাতে। এত পাপ করেছি যে এখন গুনতে এই, ভুলে এই, গেছি। কোনো পাপ করছি না আমরা। নোংরা পরিষ্কার করতে হলে কাউকে তো নোংরায় নামতে হবে, ওটা ঘাঁটতে হবে। কেউ করছে না তাই আমরা করছি। কখনো তো প্রায়শ্চিত্ত করতে হবে ভাই, না হলে আমাদের পাপের শাস্তি ভুগবে আমাদের আপনজনরা। বাপের কর্মফল তার বাচ্চাকেই ভুগতে হচ্ছে। বাজে কথা বন্ধ করো আব্বাস। তুমি বুঝবে না ভিকি, তুমি তো বাড়ি ফেরো আর শান্তিতে ঘুমিয়ে পড়ো। আমি আর সামিরা, আমাদের মনেও নেই শেষবার শান্তিতে কবে ঘুমিয়েছি। প্রত্যেক রাতেই ভয়ে ভয়ে থাকি যে সোহেলের আবার অ্যাটাক না হয়। সব তোমার জন্য হচ্ছে। কতবার বলেছি মাল খেয়ে ইমোশনাল হইও না। বারবার অন্দরক্সকে বলছিল। সব ইন্টেল পেয়েছি, ভেদাকে বাজারে দেখা গেছে। এটাই সুযোগ, আজকে ভেদার ফাইল বন্ধ করতেই হবে। খবর পেয়েছি যে বেদাকে বাজারের এই বিল্ডিংটায় দেখা গেছে। রায়ট কন্ট্রোল টিমদের এই 3টে জাংশন পয়েন্টে আমরা স্টেশন করব। যশবন্ত গিরি, দীপক এন্ড অ্যান্টনি, আপনারা এই পয়েন্টসগুলোকে মনিটর করবেন আর এনশিওর করবেন যেন কেউ এখান দিয়ে ঢুকতে না পারে। আর এই 3টে পয়েন্টে আনসারি আপনি, ইয়েস স্যার। প্রভাকর, রঞ্জন আর মার্টিন, আপনারা থাকবেন। লোকাল থানাকে এদিক দিয়ে ভেতরে ঢুকতে দেবেন না, না হলে এই অপারেশনটা কম্প্রোমাইজড হয়ে যাবে। শুধু আমি আর আব্বাস বিল্ডিং এর ভেতরে যাব। স্যার, মনে থাকে যেন এটা ভেদার এলাকা, আর এখানে কিন্তু ওর জন্য প্রাণ দেওয়ার মানুষের কোনো অভাব নেই। সো বি অ্যালার্ট এন্ড বি সেফ। ইয়েস স্যার। লেটস গো। Oh,
এই হলো ভেদা গ্যাংস্টার। শুনেছি তুমি নাকি উঁচু গলায় কথা বলা পছন্দ করো না। ঠিক আছে, আমি নিচু গলায় কথা বলছি। তুমি এক কাজ করো, তোমার সমস্ত কালো ধান্দা আর খুনের দোষগুলো স্বীকার করে নাও। আমরা চেষ্টা করব যাতে তোমার কম শাস্তি হয়, কিন্তু এই স্পেশাল অফারটা শুধু আজকের জন্যই। তাই এবার মুখটা খোলো। তুমি কিছু বলবে না তো? ঠিক আছে, তোমাকে 3টে চয়েস দিচ্ছি, কি করবে? 1, নখ উপড়ে দেব। 2, ন্যাংটো করে বরফের ওপরে শুইয়ে দেব। নাকি 3, উল্টো লটকে বস্তায় ইঁদুর ঢুকিয়ে তোমার মাথা তাতে ঢুকিয়ে দেব। বলো কি হলো? চুপ করে আছো কেন? গলা শুকিয়ে গেছে? স্যার, ইন্টারোগেশন চলছিল, এমন সময় বেদা আমাকে ধাক্কা মেরে বাইরের দিকে দৌড়লো। ওকে আটকাতে হাওয়ায় গুলি করায় ভুল করে গুলি ওর কানে গিয়ে লাগে স্যার। ব্যাস এতটুকুই বলতে হবে কমিশনারের কাছে, আর আমাদের পুলিশের মেডেল পাক্কা। এ তো কিছু বলছেই না, তবে একটা খটকা লাগছে। পুলিশ স্টেশনে নিজে এসে সারেন্ডার করলো, একদম শিয়ালের বুদ্ধি। ক্রিমিনালের বুদ্ধি স্যার, কিন্তু প্রশ্ন এটা নয় যে ও পুলিশ স্টেশনে এসে সারেন্ডার কেন করলো। আসল প্রশ্ন তো এটা যে আন্ডারগ্রাউন্ডে যখন সেফই ছিল তখন বাইরে এলো কেন। একটা গল্প শোনাবো স্যার? আমি ভেবেছি তুমি মনোব্রত রেখেছ। কাকে কখন কতটা বলতে হবে সেটা অনেক আগেই বুঝে গেছি। কাকে কখন কতটা বলাতে হবে সেটা আমিও অনেক আগে বুঝে গেছি। পুলিশের আপ্যায়নের পরেও কিন্তু আমি এই হাসিটাই দেখতে চাই। অতিথি তো ভগবান তুল্য, ভগবানের সাথে আপনি অসভ্যতা করতে পারবেন? সারেন্ডার কেন করেছো? আপনাকে একটা গল্প শোনাতে এসেছি স্যার। তোমাদের গল্প শুনে শুনে কান পৌঁছে গেছে। খুব গরিব পরিবারের ছেলে স্যার, গোটা পরিবারের দায়িত্ব ছিল আমার কাঁধে। ছোটখাটো চুরি দিয়ে সব শুরু হলো, আর তারপর পরিস্থিতি আমায় এরকমটা করেছে। এটাই তো তোমার মহাভারত। আরো বলবো তোমাকে তোমার ব্যাপারে। ধরো আজ এই 10 কোটি টাকা তোমায় দিলাম আর বললাম বেদা এই নাও, আর সমস্ত কালোবাজারি বন্ধ করে দাও, কিন্তু তুমি আমাকে না বলে সোজা বাড়ি চলে যাবে। কিন্তু বাড়ি যাওয়া মাত্রই এই টাকাটা আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার প্ল্যানিং শুরু করবে। এটাই তোমার আসল রূপ। এই 10 কোটি টাকাই যদি আমি আপনাকে দিই তাহলে আপনি আবার আমাকে ছেড়ে দেবেন না তো? আর তারপর আমাকে এনকাউন্টার করার সুযোগ খুঁজবেন? এটাই আপনার আসল রূপ। খুব ভালো। আপনার আর আমার মধ্যে কোনো তফাৎ নেই স্যার। আমাদের দুজনেরই দুজনকে চাই। শুধুমাত্র পেছনে লেজ জোড়া থাকলেই কিন্তু ইঁদুর আর বিড়াল এক হয়ে যায় না। আরে কে বিড়াল কে ইঁদুর এখনই কি করে ঠিক করবেন স্যার? কিন্তু এখানে তো ইঁদুর নিজেই খাঁচায় ঢুকেছে। একবার ভেবে দেখুন, কোনো ইঁদুর কি স্বেচ্ছায় বিড়ালের খাঁচায় ঢুকতে চায়? না, এটা কোনো সাধারণ ইঁদুর নয়। 16টা মার্ডার করেছে। আরে আপনিও তো কোনো সাধারণ মানুষ নন। 15টা এনকাউন্টার তো আপনিও করেছেন। 18টা। শিবগঞ্জ এনকাউন্টার অপারেশন আপনি করেছিলেন? ওটা আব্বাস আলীর অপারেশন ছিল, কিন্তু তা বলে 3 জনকেই? প্রথম গুলি ওদিক থেকেই চলেছিল, তারপরে সেলফ ডিফেন্সে আমাদের ফায়ার করতে হয়। কি আর করতাম? আমি 16টা মেরেছি, আপনি 18টা। আপনি আমার থেকে এগিয়ে স্যার। না, প্রশ্নটা এগোনো বা পেছনোর নয়, প্রশ্নটা ঠিক ভুলের। লাইনের এই দিকটা ঠিক আর ওই দিকটা ভুল। মানছি স্যার, আপনি রাম, আমি রাবণ। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন স্যার, রামকে রাম বানানোর পেছনে রাবণেরও হাত আছে। আপনার প্রশ্ন জাগছিল না?
যে যদি ভেদা আন্ডারগ্রাউন্ডে সেভই থাকে বাইরে কেন এলো? আপনাকে একটা গল্প বলতে এসেছি স্যার, যেটা শোনা আপনার জন্য খুব দরকার। কার ছেলে বললি? পিডাব্লিউডির ঠিকাদারের ছেলেটা? কে তুলেছে? আমাদের এলাকা থেকে ছেলে তুলছে, 1 কোটি মুক্তিপণ চাইছে। খোঁজ নিয়ে এটা কাদের কাজ? দাদা দাদা আম মনে হয় বাইরের কেউ হবে, নাহলে আপনার পেছনে লাগা সাহস কার আছে? এটা কিন্তু তোর রেপুটেশনের প্রশ্ন। একবার যদি বাইরে রটে যায় যে পরশুরামের এলাকায় ঢুকে বাইরের কেউ টাকা চাইছে, তাহলে সব শেষ। আমার পিকডানি কোথায়? দাদা আমি একটা মানে রাখ ওখানে। দাদা আমার মনে হয় যা। কে রে? হবে নতুন কেউ, এরপরে যদি আবার মুখ খোলে না এক দেবো কানের গোড়ায়। আরে সবার নাকের ডগা দিয়ে বাচ্চাটাকে তুলে নিয়ে চলে গেল। তোর থেকে বড় বড় লোকেরা কিচ্ছু করতে পারলো না। হিরো সাজার কি দরকার ছিল শুনি? এত চুলকুনির কি দরকার ভাই? বেশি না উড়ে আমাদের কথাটা শোন। আমরা সবাই রানার, আর এটাই আমাদের লাইফ। কেন কাঁথার বাইরে পা রাখতে যাচ্ছিস ভাই? আরে ভাই কথার বাইরে পা রাখলে তবেই তো কম্বলটা পাবি। আরে সুযোগ কেউ দেয় না রে, ছিনিয়ে নিতে হয়। ওই যা দেখো ইচ্ছে কর। বাবু, দেখছি জ্ঞানের মহাসাগর। কেমন আছে কাকা? নমস্কার।
কোনরে ওরে দোকান না মানে তোর জামালা পড়বে লাভ উচিত লাগবে আর তুই গায়ে বানানো ভিডিও প্রয়োজন নাই যদি থাকতে মারা যায় আর ওই দেশে যদি জামালা না হয় পানি ডুবে মারা গেছে ওই লাভ পাওয়া যায় সেক্ষেত্রে ওরা কি ক্ষেত্র বিশেষ ইয়া করা যায় কিন্তু এই ক্ষেত্র বিশেষে তো হচ্ছে ইমাম হাম্বল যে হানাফি মাযহাবের মতামতে আর কি কোনোভাবে দেয় আর দোকান ভাঙবে উঠে যা Hello, brother. He's never in town.
এটা দেখেন আর কি আইন দিয়া হবে আইনটা একবারে মোটামুটি আর মারা কি মারা দিবে বেতন নাই মারা তো কথা সত্যি দাম নিয়ে যাবে এই প্রশ্নটা উঠবে একটা ইসলামী একটা মুসলমান ইসলামী বিষয়ে আইন রাখতে হবে আইনটা একদম তারপরে ডিরেক্ট সরকার যদি ইয়া করতে তাহলে অবশ্যই মানে ডিরেক্ট ইয়া করা দরকার দেখা যাচ্ছে উঠে যুক্তি ওরা লাগবে টাকা একবার হয়ে যাবে তো এই তো করে মতামত ইয়া মাঠে আরো মানে খুব উত্তাল হয় নাই ওদেরও আসতো ধন্যবাদ বারংবার না পারো একটা ভয় ঢুকিয়ে দেবে কেউ মরবো আর কেউ না কেউ কিন্তু কে জাতিসংঘ
পাগলাদের বলে কি দেখা ওমার দেশ তো মনে করো লাগাতার কম বড় আমরা যে এখন করে তাই তাই কিন্তু একদম শেষ করে দিল এই বছর চলছে এটাতে একটু একটু সাহস এগুলো মোটামুটি পুরাই লেগে হ্যাঁ মানে আইডিয়া পাই কিন্তু অন্যান্য দেশগুলো বাকিলা করবে অত যেমন এই যে বর্তমান বিমানবন্দর ওদের ওটা এইভাবে ঠিক আছে পরে দিলে উদাহরণ আর কি ওই বেটালাই কিন্তু চুরি করছে ও মারিয়া বান্দা কাল বোধ একটা ধুইছে সৌদি প্রবাসী একটা বার দেশ থেকে ওঠে কত স্বপ্ন মনে হচ্ছে সামান্য জিনিস খানা দিলে আনে বাইরে টানে আর আশা আছে কত কি জিনিস বাড়িতে টানে এবং ওটা তোমার আরো দামে দামে ওই যে সোনা টোনা কত গিলি ভাই রুইবি স্বাভাবিক ও তো বাইরের দেশে 5 বছর 10 বছর এর থেকে বড় বড় আর বেশি বেশি সন্দেশ থাকবে লাগে ভাড়া মানে কি পুরা ক্লিয়ার তোমার টাকা পয়সা
বেলা ইডিও সেনে দেশও তো সেনে দেখা যায় মানবার মতো কেমন লাগে যে হরানি বানাচ্ছে এই সে দেখতে একদম মটন এরকম লাগে নিয়ম মতো চললে তো কোন ব্যাপার নেই বেকালা ওই দেখায় আছে খায় দেখে বসে ওই এমন অসভ্যই কে বসন্তের না এত ভালো কে ওটা নতুন একজন ভাইরাল ভিডিও কি ওই কি ওই বিমানবন্দরে তো উঠিয়ে আর কি উঠিয়ে মানে আর কি দুর্নীতি অর্থার ভিত্তিক দিয়ে